একজন মা যিনি সারা জীবন নামাজ পড়েছেন, সন্তানের জন্য চোখের পানি ফেলেছেন, যাকে সবাই জান্নাতি ভাবত। কিন্তু আপনি জানেন কি, একজন মা জান্নাত হারাতে পারেন গুনাহের কারণে নয়, বরং সন্তানের একটিমাত্র অবহেলার কারণে। এই গল্পটা সেই মায়ের যিনি আল্লাহর কাছে হারেননি, কিন্তু সন্তানের অবহেলায় আখিরাতে থেমে গিয়েছিলেন। পুরো গল্পটা শুনুন, কারণ এতে আছে একজন মায়ের কান্না, একজন সন্তানের দেরি করা তওবা, আর আমাদের সবার জন্য ভয়ঙ্কর এক সতর্ক বার্তা। গ্রামের শেষ প্রান্তে একটা পুরনো কাঁচা ঘর। বর্ষায় সেই ঘরের চাল দিয়ে পানি পড়ে, শীতে ঠান্ডা বাতাস ঢুকে যায়। সেই ঘরের এক কোণে একজন বৃদ্ধ মা থাকত। চুল পুরো সাদা, চোখে ঝাপসা, হাত কাঁপে, কিন্তু নামাজে দাঁড়ালে মেরুদণ্ড সোজা হয়ে যেত। ফজরের আজান শুনে তিনি ঘুম থেকে উঠতেন, যেন আজান তার শরীরকে শক্তি দিত। জোহরের আগে ঘর ঝাড়ু দিতেন, আসরের আগে কোরআন খুলতেন, মাগরিবের পর তাসবিহ, এশার পর চোখের পানি। তার জীবন ছিল নামাজ থেকে নামাজের মাঝে। তিনি বিশ্বাস করতেন যে মা আল্লাহর কাছে সিজদা করে তার সন্তান কখনো পথ হারায় না। নামাজ শেষে তিনি প্রতিদিন একই দোয়া করতেন, হে আল্লাহ, আমার ছেলেকে হেফাজত করো, তার রিজিকের বরকত দাও। হে আল্লাহ, আমার মৃত্যুর পরে তার দোয়ার অধিকার আমাকে বঞ্চিত করো না। এই মায়ের বিশ্বাস ছিল সন্তানের দোয়া মানেই মায়ের জান্নাতের চাবি। তার একমাত্র ছেলে শহরে থাকে। শহরের আলো, ব্যস্ততা, স্বপ্ন তাকে গ্রাম থেকে দূরে নিয়ে গিয়েছে। ছেলের চাকরি ভালো, বেতন ভালো, জীবনও ভালো। মা ফোন করলে ছেলে বলে, আম্মা আমি ভালো আছি, দোয়া করো। মা হাসেন, এই হাসিতেই তিনি সারাদিন শক্তি পেতেন। একদিন মা ফোন করেন, বাবা আজ শরীরটা খুব দুর্বল লাগছে। ছেলে বলে, আম্মা আজ খুব ব্যস্ত, কাল কথা বলবো। মা কিছু বললেন না, ফোন রেখে দেন। তিনি ভাবেন, আমার ছেলে কষ্টে আছে, আমি কেন তাকে কষ্ট দেব। এই ভালোবাসাই তাকে নিঃশব্দে শেষ করে দেয়। কাল আসে, পরশু আসে, এক সপ্তাহ যায়, মায়ের ফোন আর ওঠে না। ছেলে টাকা পাঠায়, মা টাকা হাতে নিয়ে বসে থাকেন। তার চোখ বারবার দরজার দিকে যায়। তিনি বলেন, টাকা দিয়ে কি সন্তানের কণ্ঠস্বর কেনা যায়? টাকা দিয়ে কি একটা জড়িয়ে ধরা কেনা যায়? সময় গড়ায়, মায়ের শরীর আরো দুর্বল হয়, কিন্তু ছেলেকে বলে না। কারণ মা মনে করেন, আমার কষ্ট যদি আমার ছেলেকে এক সেকেন্ড কষ্ট দেয়, তবে আমি সেই কষ্ট চাই না। এই ভালোবাসাই তাকে শেষ মুহূর্ত পর্যন্ত সহ্য করতে শেখায়। এক রাতে মা হঠাৎ গুরুতর অসুস্থ হয়ে পড়েন। বুকে ব্যথা, শ্বাস নিতে কষ্ট। প্রতিবেশীরা ছুটে আসে, তার ছেলেকে ফোন দেয়, তাড়াতাড়ি আসো, আম্মার অবস্থা ভালো না। ছেলে বলে, ডাক্তারের কাছে নিয়ে যান, আমি চেষ্টা করছি, কিন্তু সে আসে না। মা বিছানা শুয়ে কিবলার দিকে মুখ ফেরান। তার ঠোঁট কাঁপে। তিনি বলেন, হে আল্লাহ, আমি কি আমার ছেলেকে কখনো কষ্ট দিয়েছি? আমি কি তার উপর কোনো হক বাকি রেখেছি? হে আল্লাহ, যদি কোনো ভুল করে থাকি আমাকে ক্ষমা করো। চোখ দিয়ে পানি পড়ে, কিন্তু মুখে অভিযোগ আসে না। মা কখনো সন্তানের বিরুদ্ধে দোয়া করে না, এমনকি মৃত্যুর সময়ও না। ফজরের আজান ভেসে আসে, আজানের শব্দ মায়ের কানে পৌঁছায়। তিনি শেষবারের মতো বলেন, আল্লাহ। তার শব্দ থেমে যায়, নিঃশ্বাস বন্ধ হয়ে যায়। একজন মা এই দুনিয়া ছেড়ে চলে যান। একজন মা যার জীবনে অন্যকে কাঁদাননি, নিজেই নীরবে কেঁদে চলে গেলেন। হঠাৎ তিনি নিজেকে এক অদ্ভুত জায়গায় দেখতে পান। না দিন, না রাত, না আলো, না অন্ধকার। এক ভয়ঙ্কর নীরবতা। এক কণ্ঠ ভেসে আসে, তোমার নামাজ কবুল, তোমার রোজা কবুল, তোমার দান কবুল, কিন্তু বান্দার হক? মায়ের বুক কেঁপে ওঠে। তিনি বলেন, আমি তো কাউকে কষ্ট দেইনি। কণ্ঠ আবার বলে, তুমি এক বান্দাকে কষ্ট দিয়েছ। হঠাৎ ছেলের মুখ ভেসে ওঠে। মাকে বলা হয়, তোমার ছেলে তোমার হক আদায় করেনি, তোমার কষ্ট সে বুঝতে চায়নি, আর তুমি সন্তুষ্ট অবস্থায় দুনিয়া ছাড়নি। মা কাঁদতে কাঁদতে বলেন, হে আল্লাহ, আমি তো তাকে ক্ষমা করে দিয়েছি,
উত্তরে আসে, কিন্তু সে তোমার কাছে ক্ষমা চায়নি। একই সময় শহরে ছেলের বুক অস্থির হয়ে ওঠে, কোনো কারণ ছাড়াই তার চোখ ভিজে যায়। রাতে সে স্বপ্ন দেখে তার মা অন্ধকারে দাঁড়িয়ে, মায়ের চোখে ভয়। মা বলেন, বাবা, আমার জান্নাত থেমে গেছে। সঙ্গে সঙ্গে ছেলের ঘুম ভেঙে যায়, তার শরীর ঘামে ভিজে যায়। সে বুঝতে পারে কিছু একটা খুব ভুল হয়েছে। ছেলে দৌড়ে গ্রামে যায়, মায়ের কবর দেখে তার পা কেঁপে ওঠে। সে কবর জড়িয়ে ধরে কাঁদে, আম্মা, আমি বুঝিনি, আমি জানতাম না, আমাকে ক্ষমা করে দাও। সে প্রথমবার বুঝতে পারে মায়ের ভালোবাসা কখনো দাবি করে না, কিন্তু হিসাব আল্লাহ ঠিকই নেন। ছেলে মায়ের নামে সদকা দেয়, গরিবদের খাওয়ায়, কোরআন খতম করে, কিন্তু তার বুক শান্ত হয় না। শেষ রাতে সে আল্লাহর সামনে সিজদায় পড়ে যায়। সে কাঁদে, হে আল্লাহ, আমার মায়ের জান্নাত যদি আমার কারণে বন্ধ হয়ে থাকে, তবে আমাকে শাস্তি দাও, আমাকে জাহান্নামে নাও, কিন্তু তাকে মুক্তি দাও। আমি দেরি করেছি, কিন্তু তওবা মিথ্যা না। আখিরাতে ঘোষণা আসে, মায়ের প্রতি সন্তানের অনুশোচনা আল্লাহ ফিরিয়ে দেন না। যে সন্তান কেঁদে ফেলে তার কান্না মায়ের জন্য রহমত হয়। হঠাৎ অন্ধকার ভেঙে আলো আসে, একটি দরজা খুলে যায়। কণ্ঠ বলে, মা সন্তুষ্ট, কারণ সন্তানের তওবা সত্য। মা জান্নাতের পথে হাঁটেন, তার চোখে আর ভয় নেই, শুধু শান্তি। প্রিয় দর্শক শ্রোতা, আজ আপনি এই গল্প শুনছেন, হয়তো আপনার মা বেঁচে আছেন, আপনার ফোনটা আপনার হাতেই আছে। একটু সময় দিন, একটু কথা বলুন, একটু ক্ষমা চান, কারণ জান্নাত মায়ের পায়ের নিচে, কিন্তু সেই পথে হাঁটার অনুমতি দেয় সন্তানের আচরণ। প্রিয় দর্শক শ্রোতা, এই গল্পটি উপস্থাপনা করতে গিয়ে বারবার মায়ের মুখটি আমার সামনে চলে এসেছে। আপনাদের অনুভূতি কি ছিল সেটা কমেন্টে জানাতে পারেন। মাকে ভালোবাসি, কিন্তু সেই ভালোবাসার কথাটি কখনো বলা হয়নি। আমার মা এখনো বেঁচে আছেন, তার প্রতি খেয়াল রাখা, তার ভালো মন্দ বোঝার তৌফিক যেন আল্লাহ দান করেন, আমিন। বন্ধুরা, এরকম গল্প আরো পেতে ভিডিওটিকে লাইক, কমেন্ট, শেয়ার করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো।